নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ সোমবার, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। আজকে চন্দ্র তার রাশি পরিবর্তন করবে এবং নক্ষত্র পরিবর্তন করবে। চন্দ্র আগের দিন রাশিফলে আমি জানিয়েছি যে সন্ধ্যাবেলায় গতদিন 11 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিল এবং কুম্ভ রাশিতে অবস্থান করেছে। আজকে 12 তারিখ চন্দ্র সকাল 10টায় তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্র তার নক্ষত্র পরিবর্তন করবে বিকাল 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে, যখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে ত্যাগ করে সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো অবস্থান আজকে চন্দ্রের। তার মানে আমরা আজকে চন্দ্রের রাশি এবং নক্ষত্র দুটোই পরিবর্তন আমরা দেখতে পাবো। সূর্য আজকের দিনে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করবে। মঙ্গল তুঙ্গ অবস্থান রয়েছে মকর রাশিতে এবং উত্তর ভাদ্রপদ তৃতীয় নক্ষত্রে অবস্থান করছে, তৃতীয় পদ চরণে অবস্থান করবে। বুধ মকর রাশির শ্রবণ নক্ষত্রে তৃতীয় চরণে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে। শুক্র মকর রাশিতে প্রবেশ করছে এবং রাশি পরিবর্তন হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্রকে অবলম্বন করে দ্বিতীয় চরণে অবস্থান করছে। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে তৃতীয় চরণে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে। কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে। এই আজকে সার্বিক গ্রহগত অবস্থান আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে রাশি লগ্ন ভিত্তিক বলবো যে মেষ লগ্ন, মেষ রাশি, ইনভেস্টমেন্টের জন্য দিনটি আপনাদের ভালো রয়েছে। ব্যবসার জায়গা বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো। আপনাদের ব্যবসা থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ থাকছে। এবং আরেকটি বিষয়, আপনাদের সন্তানের জায়গাটা শুভ, উচ্চশিক্ষার জন্য ভালো। নতুন চাকরি প্রাপ্তিরও যোগ থাকছে, তবে দশান্তর্দশায় খুব স্ট্রং থাকতে হবে এবং শুভ হতে হবে। আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ থাকছে। বৃষ লগ্ন, বৃষ রাশি, আজ আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার আছে, সন্তানের জায়গাটা শুভ, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। তার পাশাপাশি ইনভেস্টমেন্ট করতে পারেন,
পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজ করতে পারেন। মানসিক উত্তেজনা সকালের দিকে বাড়ার যোগ থাকছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, পেন্ডিং কাজ যদি থাকে সকালের মধ্যে করে ফেলুন, সাকসেস পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির শুভ যোগ থাকছে। গৃহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের অর্থনৈতিকভাবে ইনভেস্ট করলে অবশ্যই দশা চেক করবেন। ঘুরতে যাওয়ার শুভ যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। আজকে আপনাদের ব্যবসার জায়গাটা শুভ রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দাম্পত্য সুখ বজায় থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। চাকরির জায়গাটা স্থিতিশীল রয়েছে, থাকবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের ইনভেস্টমেন্ট সেই জায়গাটা ভালো রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। দ্বিতীয় বিবাহ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। তাছাড়া বলবো আজ যতটা সম্ভব আপনাদের সৎ এবং অসামাজিক কাজ বা নেগেটিভ কাজ করা থেকে বিরত থাকা উচিত। অর্থনৈতিক লস হওয়ার যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে। ব্যবসার জায়গাটা শুভ থাকছে। ব্যবসা শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। সন্তানের জায়গাটা শুভ। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো রয়েছে। আজকে রিসার্চ বা উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। চাকরির জায়গাটা স্টেবল রয়েছে। তুলা লগ্ন, তুলা রাশি, আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। লোন অ্যাপ্লাই করলে লোন অ্যাপ্রুভ হওয়ার যোগ থাকছে। আজ শত্রু নাশের আপনাদের যোগ থাকছে। যদি ইনভেস্ট করেন ব্যবসা ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দিন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অর্থ খরচের যোগ থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে। নতুন প্রেমেরও যোগ থাকছে। সন্তানের জায়গাটা শুভ। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। যে কোনো সাত পূরণ ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকছে। ধনু লগ্ন, ধনু রাশি, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যে কোনো পেন্ডিং কাজ সকালের দিকে সেরে ফেলতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির শুভ যোগ থাকছে। আজ আপনাদের গৃহ সম্পর্কিত আলাপ আলোচনা যেটা বললাম, মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। আপনাদের মন মানসিকতার আপস অ্যান্ড ডাউনের যোগ রয়েছে। মকর লগ্ন, মকর রাশি, যে কোনো পেন্ডিং কাজ আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে না, আজকে সেই সমস্ত কাজ করলে সাকসেস পেতে পারেন। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাছাড়া আজকে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে পারেন। মামলা মোকদ্দমা যদি চলে, সিভিল কেস, সেক্ষেত্রে অবশ্যই এদিকে নজর রাখুন। পরিবারকে সময় দিন বা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন। ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন। চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো। নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। মীন লগ্ন, মীন রাশি, আজকে যতটা সম্ভব আপনাদের দাম্পত্য ঝামেলা এড়িয়ে চলুন। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ থাকছে।
কর্মের বা চাকরির জায়গাটা স্থিতিশীল, আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার শুভযোগ রয়েছে এবং মানসিক জোর যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।